রেশন আনতে গিয়ে যে আমার সাথে এমন কেন হয় সেটা আমি মোটেও বুঝতে পারি না। আসলে মা আজকে কাজে যাওয়ার আগে বলে গেছিল রেশনটা নিয়ে আসার কথা, তাই তো ব্যাগ নিয়ে বাইরে বেরালাম, কিন্তু নেমে গেল বৃষ্টি। তার কারণে আবার বাড়িতে এসে সবার প্রথম পাখির খাঁচাটা তুললাম, তারপর বৃষ্টির কারণে জানলার সামনে এসে বসলাম। বৃষ্টি কমার অপেক্ষা করতে করতে ঘরে বসে কিছুক্ষণ ল্যাদ খেলাম। ফাইনালি কমে গেল বৃষ্টি, আর আমিও বাহনকে নিয়ে ব্যাগ আর রেশন কার্ড নিয়ে বেরিয়ে গেলাম। বৃষ্টি কমার পরে খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পারলাম রেশন দোকানে যাওয়ার আগে। যাই হোক ফাইনালি চলে আসলাম। তবে আসতে একটু লেট হয়ে গেছিল বলে ভাবছিলাম আজকে রেশন মনে হয় দেবে না, কিন্তু আমার ভিডিও করতে দেখে আর মানা করেনি, বললো এসেছি যখন নিয়েই যাও। তবে এবার রেশন দোকানে চালটার গমটা এসেছিল পুরো পরিষ্কার আর ভালো। যাই হোক আমি দাঁড়িয়েছিলাম লাইনে, কিন্তু পিছন দিয়ে একটা গৌমাতা আসলো, এসে আমার সামনে দাঁড়ালো বলে তাকে একটু আদর করে দিলাম। কিছুক্ষণ পরে ফাইনালি আমার লাইন আসলো। তাই ভিতরে এসে ব্লগের জন্য আমি ক্লিপ নিচ্ছিলাম, তখন বলে ভিডিও বন্ধ কর। আমি বললাম ভিডিও বন্ধ হবে না, যা হবে সামনে হবে। এটা বলতেই মেশিনে প্রথমবার আমার আঙুলে ছাপ নিল না, নেয়নি বলে আবার দিলাম, আর হয়ে গেল কার্ড ভেরিফিকেশন। তারপর আমার মাল মেপে আমাকে দিয়ে দিল, আর আমিও বাহনে ঝুলিয়ে সুন্দর একটা পরিবেশের সাথে রওনা দিলাম আর চলে আসলাম আটা গমের দোকানে। এখানে আসার পরে ব্যাগটা দিয়ে দিলাম আর বললাম আটা নেব, কিন্তু দুঃখের বিষয় মেশিন বন্ধ হওয়ার কারণে বললো আটা দিতে পারবে না। তাই বললাম রেশনটা মেপে নিয়ে নাও, পরে দেখছি কি করা যায়। এই কথাটা বলে বাড়ির জন্য রওনা দিলাম। চলে আসলাম বাড়ির সামনে, আসার পরেই ঘরে এসে ফ্যান চালিয়ে চিত হয়ে পড়ে গেল, কারণ আজকে গরমটা বিরাট পড়েছিল। যাই হোক কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বাইরে এসে মগে জল নিয়ে চলে আসলাম রাস্তায়, দিয়ে দিলাম প্রত্যেক কটা গাছে জল। তারপরে বাড়িতে আসলাম আর দেখলাম পাখির খাবারটা আছে নাকি আর পাখিগুলো কেমন আছে। আসলে ভাবছিলাম আরেকটা পাখি নিয়ে আসবো, তোমাদের রায় কি এতে জানিয়ে দিও আমাকে।